আপনারা বিপ্লব দেখছেন কি মিয়া সাহেব? 24 সালে যেটা দেখছেন 5ই আগস্ট, এটা বিপ্লব না, এটা অভ্যুত্থান। এটা কি? আন্দোলনের মাধ্যমে কোনো সরকারকে নামিয়ে আরেক সরকার বসানো হচ্ছে অভ্যুত্থান, আর আন্দোলনের মাধ্যমে একটা সরকার বিতাড়িত করে গোটা সিস্টেম বদলানো হচ্ছে বিপ্লব। আপনারা কি বিপ্লব করতে পারছেন? যারা বিপ্লবে নেতৃত্ব দিছে তারা আজকে জীবন দিচ্ছে, তাদের কোনো নিরাপত্তা নাই। তার বড় প্রমাণ শরীফ ওসমান হাদি। এই এনসিপি নেতাদের মধ্যে, ছাত্র নেতাদের মধ্যে একজন ইসলামপন্থী প্র্যাকটিসিং মুসলিম ছিল ওসমান হাদি। আমরা আল্লাহর কাছে তার শাহাদাত কামনা করি। কিন্তু বাকি এনসিপি যারা নেতা, ন্যাশনাল চিলড্রেন পার্টির, এরা কিন্তু নীতি থেকে ভ্রষ্ট হয়ে গেছে। আন্দোলনের আগে দেখতেন না এই ছাত্র নেতাদের মুখের হাড্ডি গণা যেত, আর এখন মার্শাল্লাহ ঘি টপকায়। তাহলে বোঝা যাচ্ছে বড় ধরনের ঘাপলা হয়ে গেছে। বড় ধরনের ঘাপলা, এটারে কি আমরা বিপ্লব বলতে পারি? না, অভ্যুত্থান। এই দুনিয়ায় আল্লাহর তাওহীদের পক্ষে সর্বপ্রথম বিপ্লবের ডাক দিয়েছেন মুসলিম জাতির জনক ইব্রাহিম খলিলুল্লাহ। ডাকটা কি দিলেন? তিনি বললেন, ওয়াতাল্লাহি লাআকিদান্না আসনামাকুম বা'দা আন তুওয়াল্লু মুদবিরিন। আল্লাহর কসম, তোমরা বাড়ি যাবা, আমি তোমাদের এই উপাস্যগুলোর ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিব। বিপ্লবের ডাক দিয়া বিপ্লব শুরু করে দিলেন। একা, জনপদে কেউ নাই, সব মোশরেক। কুঠার একটা নিয়া শুরু করছেন মূর্তি ভাঙ্গা। সবগুলো মূর্তির নাক নকশা ভাঙ্গা, মানচিত্র সমান, একটাকে দাঁড় করায় রাখছে। আল্লাহ পাক বলেন, ফাজআলাহুম জুদাদান ইল্লা কাবীরাল লাহুম লাআল্লাহুম ইলাইহি ইয়ারজিউন। হযরত ইব্রাহিম কুঠার দিয়া মূর্তিগুলোকে ভাঙ্গা জুদাদা, টুকরা টুকরা করে ফেলছেন। বড়টারে রাখছেন যেন জিজ্ঞেস করার জন্য তার কাছে পাঠাইতে পারেন। তাহলে এবার একটা শিক্ষা আমরা নিব। হযরত ইব্রাহিমের সন্তানরা পূজা মণ্ডপে যাইতে পারে? মূর্তি পূজায় সমর্থন দিতে পারে? আমাদের দেশে অনেকে করছে না? পূজা মণ্ডপে গেছে কিনা? কথা বলে না। গেছে, পূজা মণ্ডপে গেছে, কীর্তন গাইছে, লাড্ডু খাইছে, আবার বলছে, হ্যাঁ নাচানাচি করছে, আবার বলছে যে আসতে পেরে ধন্য। মূর্তির সামনে মস্তক নত করাই সেরেক না, মূর্তির সামনে আদবের সাথে দাঁড়ানোটাও সেরেক। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, অমুসলিম, তাদের সাথে আমাদের সম্পর্ক হবে মানবিক, বন্ধুত্বের সম্পর্ক, ভ্রাতৃত্বের সম্পর্ক, সম্প্রীতির সম্পর্ক হতে পারে না। পারে? হিন্দুর বাড়িতে আগুন লাগছে, মুসলমান নিবায় দিবে। খেতে পায় না, চাউল দিবে। ঘর নাই, ঘর দিবে। ওষুধ নাই, ওষুধ দিবে। কিন্তু কোন মুসলিমদের ধর্মীয় কাজে মুসলমান ন্যূনতম সমর্থন দিতে পারে না। এটা কুফরি। ঠিকটা ঠিক মতো কইলেন না? এটা কি? চারো মাযহাব একমত, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি। এ আনাতুল কুফারি কুফরুন। কাফেরদেরকে কুফরি কাজে মৌন সম্মতি দেওয়াও কুফর, কাফেরদেরকে কুফরি কাজে সাহায্য করাও কুফর। আমরা যারা পূজার সময় এই কাজগুলো করছি, আল্লাহর কাছে তওবা করব, আর ভবিষ্যতে 2-4টা ভোট আর কয়েকটা নোট, 2-4টা ভোট আর কয়েকটা, এই জন্য আমরা পূজা মণ্ডপে যাব না। যারা মূর্তি বানাবে তারাই পাহারা দিবে। যারা মূর্তি বানাবে, বাকি কাজ সরকারের। কারণ হিন্দুরা ট্যাক্স দেয় না, কথা বলে না। যেহেতু ট্যাক্স দেয়, তো সরকারের দায়িত্ব তাদের প্রোটেকশন দেওয়া। সেখানে ঠাকুর থাকবে, ব্রাহ্মণ থাকবে, মৌলবি যাইতে পারে না। আমি আপনাদের ধর্ম উপদেশটাকেও ছাড়ি নাই, তাকেও পাকড়াও করছি। এটা ধর্মমন্ত্রীর কাজ, এটা না হিন্দুদের পূজা মণ্ডপে যাওয়া। এরা দেশ চালাবি কি? এদের জ্ঞানও তো নাই।
ধর্ম মন্ত্রণালয়ের অধীন একটা বেঞ্চ থাকবে, বেঞ্চ, যেখানে সংখ্যালঘুদের দেখা হবে, আর ওখানে দায়িত্বে থাকবে আরেক সংখ্যালঘু। থাকবে কে? সংখ্যালঘু। সে কাফের থাকবে, পূজা মণ্ডপে যাবে, গির্জায় যাবে, প্যাগোডায় যাবে, সমস্যা নাই। কিন্তু একজন দাড়িওয়ালা টুপিওয়ালা মুসলমান মৌলবী সাহেব যাইতে পারে না। কাজটা সহজ না? এটা করলাম না কেন? মাথায় কি বুদ্ধি আসে না? না ক্ষমতার চশমা পড়ছেন, কিছু দেখেন না। হযরত ইব্রাহিম সবগুলো মূর্তি ভেঙে টুকরা টুকরা করে দিলেন। বিরাট ঘটনা, অনেক পাকড়াও হলেন। লোকেরা বললে এই কাজটা কে করছে? যে বিপ্লব করে সে তারে গোপন রাখতে পারে না, লোকজন চিনে ফেলছে কাজটা কে করছে। ক্বালু সামি'না ফাতান ইয়াযকুরুহুম ইউকালু লাহু ইব্রাহিম। আমরা একজন যুবকের নাম শুনছি যে কিনা এই উপাস্যগুলোর বিরোধিতা করে, লোকেরা তারে ইব্রাহিম বলে ডাকে। ওনাকে আনা হলো। এই কাজগুলো তুমি করছো? তিনি মিথ্যা বললেন না, কৌশল অবলম্বন করলেন। তিনি বললেন এখানে সবচেয়ে বড় যে সে করছে। ফাসআলুহুম ইন কানু ইয়ান্তিকুন। মূর্তিগুলোরই জিজ্ঞেস করো যদি ওরা কথা বলতে পারে, কে ভাঙছে। কথা বুঝতেছেন? তো ওরা মনে মনে চিন্তা করছে মূর্তি তো কথা কইতে পারে না, এটা বললে তো ইব্রাহিম আলাইহিস সালাম ধরবেন, কেমন খোদার ইবাদত করো বোবা, নিজেরা রক্ষাও করতে পারে না, ঠিক না? নমরুদের ক্যাবিনেট বসলো, হযরত ইব্রাহিমকে শাস্তি দিবে। কি শাস্তি? ওরা সিদ্ধান্ত নিয়ে বলল হাররিকুহু ওয়ানসুরু আলিহাতাকুম ইন কুনতুম ফাইলিন। ইব্রাহিমকে আগুনে জ্বালাও, দেবতাগুলোকে সাহায্য করো যদি তোমরা কিছু করতেই চাও। আগুনের কুণ্ডলী নির্মাণ করা হলো, হযরত ইব্রাহিমকে সেখানে নিক্ষেপ করা হলো। আপনারা জানেন ঘটনা, একটা পশমও তার জ্বলল না। তিনি ফিরে আসলেন, তা দেখে অনেকে মুসলমান হয়ে গেল। আল্লাহ নির্দেশ করলেন ইব্রাহিম দেশ ছাড়ো, আমি গজব পাঠাবো বাবেলে। তিনি দেশ ছাড়লেন, তার ভাতিজা লুতকে পাঠায় দিলেন জর্ডানে, যেখানে ডেড সি, মৃত সাগর। সমকামীদের ধ্বংস করছেন না আল্লাহ তাআলা, ওটা ছিল ডেড সি, মৃত সাগর। ওখানে হযরত লুতকে তিনি পাঠায়া হযরত ইব্রাহিম পরিবার পরিজন নিয়ে মিশর হয়ে কেনান চলে গেলেন। আল্লাহর পক্ষ থেকে আসলো 10 পরীক্ষার শেষ পরীক্ষা, সবচেয়ে কঠিন পরীক্ষা। আল্লাহ ডেকে বললেন ইব্রাহিম তোমার স্ত্রী হাজেরা আর ইসমাইলকে মক্কায় রেখে আসো। মক্কার নাম তখন ছিল বাক্কা। কি কোরআনে মক্কার নাম এসেছে বাক্কা। বাক্কা ইয়াবুক্কু তাবুক্কু মানে চূর্ণ বিচূর্ণ করা। সুম্মিয়াতিল মাক্কাতু বিবাক্কাতা লিআন্নাহা তাবুক্কু আনাকাল জাবাবেরা। মক্কাকে বাক্কা বলা হয় এই জন্যে, যত অত্যাচারী শাসক মক্কায় ঢুকতে চাইছে বেয়াদবি করতে, মক্কা তাদের গর্দানগুলোকে চূর্ণ করে দিচ্ছে, এজন্য বলা হয় কি বাক্কা। সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম গেলেন, যে দেখেন নির্জন মরুভূমি, মানুষ নাই, ঘর নাই, পানিও নাই। একবার মাথা উঁচু করে বললেন না আল্লাহ এটা কি পরীক্ষা দিলা, স্ত্রী আর ছোট বাচ্চা রেখে যাব? যেই হুকুম তাই পালন, এর নাম ইসলাম। বিনা প্রশ্নে মস্তক নত করা আল্লাহর হুকুমের সামনে। কন্যা সুবহানাল্লাহ। স্ত্রী হাজেরার কোলে ইসমাইলকে দিয়া তিনি ফিরে আসতেছেন। বুখারী শরীফ সাক্ষ্য দেয় ফানাদাতহু উম্মু ইসমাইল। ইসমাইলের মা ইব্রাহিমকে ডাক দিল, পরপর 3 বার, কোনো জবাব নাই। চতুর্থবার তিনি বললেন ইব্রাহিম এটা কি আপনার নিজের সিদ্ধান্ত না আল্লাহর ফয়সালা? হযরত ইব্রাহিম বললেন রে হাজেরা, আল্লাহর খলিল ইব্রাহিম আল্লাহর হুকুমের বাইরে কদম ফেলতে পারে না। হযরত হাজেরা বললেন ঠিক আছে, আমি আল্লাহর ফয়সালা মেনে নিলাম। সুবহানাল্লাহ। তারপরের ঘটনা জানেন, আমি বিষয়টা বুঝাইতে যতটুকু দরকার ততটুক বলছি। চলে গেলেন হযরত ইব্রাহিম। ফালাম্মা বালাগা মাআহু সায়া, যখন হযরত ইসমাইল দৌড়াদৌড়ি করতে শিখছেন, ইব্রাহিম আলাইহিস সালাম ফিরে আসছেন। কোন মুফাসসিরের মতে 7 বছর, কারো মতে 13 বছর। সন্তানকে বুকে জড়ায় ধরলেন,
সন্তানের ভালোবাসার ঢেউ তার অন্তরে ঢেউ পয়দা করে দিল। আল্লাহ পরপর 3টা স্বপ্নে দেখালেন, ইব্রাহিম সবচেয়ে বেশি দিলের টান যেই দিক সেটা আমার জন্য কোরবানি করো। তিনি বুঝে গেলেন তার দিলের টান ইসমাইলের প্রতি বেশি। কলিজার টুকরা সন্তানকে বুকে জড়ায় বললেন, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুক ফানজুর মাযা তারা। প্রিয় বৎস আমার ইসমাইল, আমি স্বপ্নে দেখি আমি তোমাকে জবাই করছি, তুমি চিন্তা করে দেখো কি দেখলাম। হযরত ইব্রাহিম ছিলেন পয়গম্বর, তার ছেলে ইসমাইলও ছিলেন পয়গম্বর। হযরত ইসমাইল বুঝলেন তার বাবার স্বপ্ন স্বপ্ন নয়, নবীর স্বপ্ন স্বপ্ন নয়, সেটা হয় ওয়াহি। বললেন, ইয়া আবাতিফ আলমা তুমার, যা আদেশ পাইছো তা করো, আমার ধৈর্যশীলদের মধ্যে পাবা। নিয়ে গেলেন তিনি মিনাতে, হাত পাও বেঁধে। এইবার চূড়ান্ত কথা, আল্লাহ পাক বলেন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন। পিতা পুত্র দুজনেই যখন আত্মসমর্পণ করে ফেললো, সুবহানাল্লাহ, দ্বিবচন আসছে আসলামা, পিতা পুত্র দুজনেই যখন আত্মসমর্পণ করে ফেললো, পিতা যখন চিৎ করে সন্তানকে শুইয়ে দিল জবাই করতে, আমি ডাক দিলাম, সুবহানাল্লাহ। ফানাদাইনাহু আইয়া ইব্রাহিম কদ সাদ্দাকতার রুইয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। ওরে ইব্রাহিম, ইসমাইলকে জবাই করার দরকার নাই, তুমি স্বপ্নকে সত্য বানায় দিয়েছ, আমি বেহেশত থেকে দুম্বা পাঠাবো, তুমি জবাই করে দাও। এভাবে সৎকর্মশীলদের আমি পুরস্কৃত করি। যেহেতু তোমরা দুজনেই খাঁটি মুসলিম হিসেবে পরীক্ষায় পাশ করেছ, তোমাদের পুরস্কার হিসেবে আমি অর্ডার করছি। আল্লাহ বলেন, ইব্রাহিম পিতা পুত্র মিলে তোমরা এবার আমার ঘর কাবা বানাও। তাহলে ঈমান আনার পরে আল্লাহর হুকুমের সামনে মস্তক নত করার নামই ইসলাম। আর এখন আসেন, উম্মতে মুহাম্মদীর শিক্ষাটা কি? শিক্ষা হচ্ছে ঈমান কি, যে কথা এতক্ষণ বুঝিয়েছি শুরু থেকে আপনাদেরকে। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনিত পরিপূর্ণ দ্বীন ইসলামকে বিশ্বাস করার নাম ঈমান। আর জীবনের সকল ক্ষেত্রে সেই দ্বীন ইসলামের শরীয়তের বিধানগুলো মানার নাম ইসলাম। ইসলামের বিধান মানার মানে আল্লাহর বিধান মানা, সুবহানাল্লাহ। এটাই হচ্ছে আনুগত্য। আর এই আনুগত্যের মাধ্যমে আপনাকে মুসলিম হতে হবে। এই আনুগত্য হচ্ছে হালালগুলো মানা, হারামগুলো ছাড়া। আর এটার আরেক নাম তাকওয়া। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন শুরু করেছেন ঈমান দিয়ে, শেষ করেছেন ইসলাম দিয়ে, মাঝখানে কি? তাকওয়া। আল্লাহ পাক বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ইমানদারগণ, তোমরা যথার্থভাবে আল্লাহকে ভয় করো আর পরিপূর্ণ মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। তা আমরা যারা ইমানদার, আমরা তাকওয়া ভিত্তিক জীবন অর্থাৎ শরীয়তের সব বিধান মেনে পরিপূর্ণ মুসলিম হব। রাজি আছি? আল্লাহ আমাদের কবুল করুক, আল্লাহ আমাদের মঞ্জুর করুক। আমি দোয়া চাই সবার জন্য। ভাই 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 1 মিনিট। আচ্ছা আচ্ছা, চাদর যাচ্ছে আপনাদের কাছে, প্রত্যেকে কিছু কিছু দিবেন। দিবেন না ভাই? হেফজখানার জন্য দিবেন না? পকেটে হাত দেন, পকেটে হাত দেন, হাত দেন, হাত দেন। নিজের পকেটে, পাশের লোকের পকেটে না। পাশে এতিমখানা, প্রত্যেকেই টাকা দিতে থাকেন। আপনাদের উঠতে নিষেধ করেছি, মুনাজাত করে যাবেন। আমি অনেকের জন্য দোয়া চাই, যারা আজকে আমাদের সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল খুরশেদ আলম, অন্যান্য যারা দায়িত্বশীল কমিটির আছেন, সবার জন্য আমি দোয়া চাই। আজকে মিজানুর রহমান লিটন কোথায়? এই তো আসছে, মাশাআল্লাহ, আমাদের অতিথি। আলহামদুলিল্লাহ। সুলতান আহমদ আখন্দ কই? আসে নাই। সাইফুল ইসলাম সুমন আসেন, উনি তো কমিটির সভাপতি। আপনি মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা দোয়া করি মাওলানা নজরুল ইসলাম সাহেব, আপনাদের এলাকারই সন্তান, তিনিও এসেছেন, আলহামদুলিল্লাহ। দোয়া করবেন। এখানে আমার স্নেহের বাজনা খালের আরিফ আছে, ওর জন্য দোয়া করবেন।
আল্লাহ যেন আমাদের সকলকে কবুল ও মঞ্জুর করেন, বলুন আল্লাহুম্মা আমিন। যে আমাদের কমল সাহেব আছে ইন্তেজামিয়া কমিটির, তার জন্য দোয়া করবেন, আল্লাহ সকলকে কবুল ও মঞ্জুর করুক। কয়েকটা প্রশ্ন আসছে, আমি উত্তর দিয়ে দিচ্ছি পরে পরে। কোন পুরুষের জন্য 4 বিয়ে করা যাবে কিনা? শর্ত পূরণ করতে পারলে 4টা বিয়ে করতে পারবে, শর্ত পূরণ না করতে পারলে 1টা। আল্লাহ বলেছেন ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা ওয়া ইন খিফতুম আল্লা তা'দিলু ফাওয়াহিদা। তোমরা তোমাদের পছন্দের মেয়েদেরকে বিয়ে করো 2টা, 3টা, 4টা। যদি ইনসাফ করতে না পারো তাহলে 1টা। আমাদের মা বোনেরা তারাবির নামাজ পড়তে মসজিদে আসে, এটা মাকরুহে তাহরিমা। মহিলারা কোনো নামাজ পড়তে মসজিদে আসবে না, ঘরে পড়বে। সকালবেলা মা বোনেরা হাঁটতে বেরোয়, কিন্তু তারা বোরখা পরে না, এটা কঠিন গুনাহ হবে। হাঁটতে সমস্যা নাই, বোরখা পরে বের হবে। ইমামের পিছনে আমিন চুপে চুপে বলবে নাকি উচ্চ স্বরে, নিম্ন স্বরে বলবে? হাদিসটা হচ্ছে ওয়াইদা ক্বালাল ইমামু ওয়ালাদ-দাল্লিন ফাকুলু আমিন। ইমাম যখন বলবে ওয়ালাদ-দাল্লিন, তোমরা বলো আমিন। তো হাদিস থেকে বোঝা যায় ইমাম নিজে আমিন আস্তে বলবে। ইমামের উপর যদি আমিন জোরে বলার দরকার হইতো, তা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশটা এইরকম হইতো, ওয়াইদা ক্বালাল ইমামু ওয়ালাদ-দাল্লিন আমিন ফাকুলু আমিন। এটা বলা হয় নাই। তার মানে ইমাম নিজে আমিনটা আস্তে বলবে। ইমাম যদি আস্তে বলা দরকার হয়, পিছের থেকে মুক্তাদিরা কি জোরে আর বলার সুযোগ আছে? আস্তে বলতে হবে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়িনা ওয়া নাবিয়িল আমবিয়া মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতিল লিল আলামিন। আল্লাহ তাআলা 3 দিন ব্যাপী কাপাই কাপে ফুরফুরা শরীফের মাহফিলের 3 দিনের আজকের দ্বিতীয় দিন, দিনের বেলা তোমার অসংখ্য জাকের শাকের বান্দা নিয়ে হাত তুলেছি। পর্দার আড়ালের মা বোন আছে। আল্লাহ, এতগুলো মানুষের মধ্যে যার 2টো হাত তোমার ভালো লাগে, তার 2টো হাতের বিনিময়ে আমাদের জিন্দেগির সব গুনাহ মাফ করে দাও। হৃদয়ের গভীর থেকে দোয়া করি, আল্লাহ তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে ১৫০০ বছর আগে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। হায়াতুন নবী হিসেবে জান্নাতুল ফেরদাউস রওজা মুবারকে বিশ্রাম নিয়েছেন। আল্লাহ, জীবনে একবার তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান্নাতুল ফেরদাউস রওজা মুবারকে উপস্থিত হয়ে গো আল্লাহ, তোমার হাবিবের নূরের কদমে দরুদ ও সালামের হাদিয়া দেবার আগে আল্লাহ তুমি ডাক দিও না। আল্লাহ তাআলা, একবার বা একাধিকবার যারা সোনার মদিনায় নূরের মদিনায় যেতে পেরেছি, আল্লাহ জীবনে বারবার তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের শহর মদিনাতুল মুনাওয়ারা জিয়ারতের জন্য তাদের কপালটা খুলে দাও। আল্লাহ তাআলা রব্বুল আলামিন, হৃদয়ের গভীর থেকে দোয়া করি, আল্লাহ তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের চেহারা মোবারক স্বপ্ন একবার দেখে গো আল্লাহ, জান্নাত ওয়াজিব হবার আগে তুমি ডাক দিও না। আল্লাহ, একবার বা একাধিকবার যারা আল্লাহ তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের চেহারা মোবারক স্বপ্নে দেখার সৌভাগ্য লাভ করেছে, আল্লাহ জীবনে বারবার দেখার জন্য তাদের কপালটা তুমি জান্নাতি কপাল বানায় দাও। আল্লাহ, আমাদের অনেকের বাবা নাই, অনেকের মা নাই, অনেকের বাবা মা একজনও নাই। যত মানুষের বাবা মা দুনিয়া থেকে বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে গেছে, আল্লাহ সকল মুসলমান বাবা মার কবরকে তুমি জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ তাআলা, আমাদের অনেকের বাবা নাই, অনেকের মা নাই, অনেকের বাবা মা একজনও নাই। যত মানুষের বাবা মা দুনিয়ার থেকে বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে গেছে, আল্লাহ
সকল মুসলমান বাবা মার কবরকে তুমি জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ তাআলা পর্দার আড়ালের মা বোনদের দোয়া কবুল করে নাও, তাদের জিন্দেগির গুনাহ মাফ করে দাও। আমার যত কুমারী বোন আছে তাদের প্রত্যেককে এক একজন ইমানদার চরিত্রবান সক্ষম যুবকের দ্বারস্থ করে দাও। রব্বুল আলামিন, হাজীগঞ্জের আমার কলিজার টুকরা যুবকগুলোরে তোমার হাতে তুলে দিলাম। প্রত্যেক যুবককে খাঁটি ইমানদার বানায় দাও, সহি আকীদার ধারক বানায় দাও, আহলুস সুন্নাল জামাতের অনুসারী বানায় দাও। প্রত্যেক যুবককে খাতমে নবুয়ত আন্দোলনের সৈনিক বানায় দাও, নামাজি বানায় দাও, চরিত্রবান বানায় দাও। আল্লাহ, যে যুবকের কর্ম নাই তারে কর্ম দাও, যার ব্যবসা আছে বরকত দাও, আর যে যুবকটা বিদেশ যেতে চায় তার স্বপ্ন পূরণ করে দাও। আল্লাহুম্মা ইন্না নাতাওয়াসসালু ইলাইকা বিওয়াসিলাতি হাবিবিকাল মুহতারাম। আল্লাহুম্মা ইন্না নাতাওয়াসসালু ইলাইকা বিওয়াসিলাতি হাবিবিকাল মুহতারাম নবিয়িকাল খাতিম সাইয়্যিদিনা ওয়া সাইয়্যিদিল আবরার নবীনা ওয়া নবীল আম্বিয়া মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ নবিয়্যিল্লাহি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাযী আকমালতা বিহি কসরান নুবুওয়াহ ওয়া হাকামতা লা নাবিয়্যা বা'দাহু ওয়া আ'লানতা ফিল কুরআনি বিল বুরহান আন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতামুন নাবিয়্যিন ওয়াল মুরসালিন ক্বাবলা 15 মিআতি সানাহ ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি নবিয়িনা মুহাম্মাদিন নূরিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম।